মাঝে মধ্যে না বিকেল হলে একটু ঘুরতে যেতে ইচ্ছে হয়, তা আজ একটু কাজের সূত্রেই বাড়ি থেকে বেরানো যে হলো। সূত্র বলার কথা বললেই সবার প্রথমে মাথায় আসে যে আমি যে দোকান থেকে কিছু মাল কিনেছিলাম না, ওখান থেকে কিছু এক্সচেঞ্জের ব্যাপার ছিল, তাই ওখানে এসেছিলাম এক্সচেঞ্জ করতে। সঙ্গে আমার বান্ধবীর সঙ্গে এখানে আমার দেখা হয়ে গেল। বান্ধবীর সঙ্গে দেখা হওয়ার পর একটু কথা বলে আমরা ওর দোকান থেকে বেরিয়ে এসে এখন এসেছি জুস দোকানে, কারণ ভীষণ গরম লাগছে আমার। আরে হ্যাঁ, তোমরা এখন বলবে এই গরমে ঠান্ডা জল খাও বা জল খাও, জুস কেন খাচ্ছ? আমি আবার জুস ছাড়া থাকতে পারি না, জুস আমার ভীষণ প্রিয়। তা জুস খেয়ে এখন আমি চলে এসেছি পিকে কলেজের সামনে, আর মেলাটা এখানেই বসছে। আর আমি এখানে কতবার এসেছি কি বলবো তোমাদের, অনেকবারই চলে এলাম মেলা। হ্যাঁ, আজকে বেরোনোর একটা কারণ হলো যে আমার এক বান্ধবীর সঙ্গে আজ দেখা করার ছিল। সে আর কেউ না, ইনি বাবু, এনার সঙ্গে আজকে দেখা করার আমার কথা ছিল। ইতিমধ্যে বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, আর বান্ধবীর সঙ্গে মেলায় এসে না আমরা কেনাকাটা শুরু করে দিয়েছি। আমি তো প্রায় আসি, আমাকে কেনাকাটা করতে তেমন হয় না, কারণ আমি যখনই আসি কিছু না কিছু একটা কিনে নিয়ে যাই। তবে বান্ধবী আজকে এসেছে কেনার জন্য, সে এসেই আগে থেকে বলা শুরু করে দিয়েছে যে বানি আজকে আমি কিন্তু অনেক কেনাকাটা করবো। আমরা ঠিক আছে চলো মেলায় তাহলে কিছু কেনাকাটা করি। ইতিমধ্যে আমার এই জুতোটা বেশ পছন্দ হয়েছে। আমার পায়ে কেমন লাগছে বলো তো জুতো? ডোন্ট মাইন্ড, আমি তোমাদের পা দেখতে বলিনি, আমি তোমাদের জুতো দেখতে বলেছি, কারণ জুতোটা আমার ভীষণ ভালো লেগেছে, আমার পায়েও ভালো লাগছে, মোটামুটি আমার পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ইতিমধ্যে আরেকজন বান্ধবী চলে এসছে, ঠিক আছে, তাই এখান থেকে একটা আমি ক্লিপ কম্বো নিচ্ছি, যেখানে 3টে সেট আছে। তাই একটা আমি নেবো, একটা ওই বান্ধবী নেবে, আর একটা এই বান্ধবী নেবে, মানে তিনজন শেয়ার করে নেবো একটা ক্লিপ। ক্লিপটা না সত্যি খুব সুন্দর, একটা বড় আছে আর দুটো ছোট আছে। বড়টা সুমনাকে দিয়ে দিয়েছি, ছোটটা আমি নিয়েছি, আর একটা ছোট দীপালি নিয়েছে। আর হ্যাঁ, এই যে কানেরগুলো দেখছো না, এগুলো বেশ সুন্দর সুন্দর। একটা নিলে 40 টাকা, 3টে নিলে 100 টাকা। কি সস্তায় একটু পাচ্ছি মনে হচ্ছে না, কি বলো? তাই একটু ঘুরলাম, সেভাবে কিন্তু খাওয়া দাওয়া হয়নি, জাস্ট আমরা জুস খেয়েছি, জুস খেয়ে আমরা বেরিয়ে এসেছি। আর এখানে দেখো সবাই বন্ধু, না আমি রিলস ভীষণ করি, আমার রিলস ভালো লাগে করতে, তবে আজকে একটু রিলসটা আমি স্কিপ করে গেছিলাম। দেন যেহেতু বান্ধবীর বাড়ি অনেকটা দূরে, মানে সুমনার বাড়ি অনেকটাই দূরে, তাই ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। আর ও যেহেতু কিছু খায়নি, তাই ওর বাড়ির জন্য দুটো পেস্ট্রি আর একটু কোল্ড ড্রিঙ্কস কিনে দিলাম কাকিমার জন্য। তা ওকে নিয়ে গিয়ে ওকে এখন অটোতে তুলবো। অটোতে তোলার সময় আমার আরেক বান্ধবী মানে দীপালি বললো যে কিছু একটা খেলে হয় না, লস্যি খাবে। তো ওই মধ্যে আমার মাথায় এলো যে লস্যি খেলেই হয়, কারণ প্রচন্ড গরম লাগছিল, তাই ভাবলো একটু লস্যি খেলে হয়। তো ম্যাঙ্গো লস্যি দীপালি এনেছিল আমার জন্য একটা, টুকটুকির জন্য সেটা সত্যিই দারুণ, মানে আমাদের কাঁথির ভবানী সুইটস এর লস্যি, মানে আম লস্যি, দারুণ খেতে, দারুণ। আমি তো পুরো প্রেমে পড়ে গেছি। মেলায় এসে কিন্তু কোএক্সিডেন্টলি কোনো দিদির সঙ্গে দেখা হয়ে গেছে, আগে থেকে কিন্তু কোনো প্রি প্ল্যান ছিল না, বাট কোএক্সিডেন্টলি দেখা হয়েছে। আর আমি এত ঘেমে যাচ্ছিলাম, দীপালি বলছে আমার মনে হয় তুমি ঘামটা মুছে নাও। কত আমার সুন্দর বান্ধবী বলো তো, একটা চুমু নাও। যাই হোক, সুমনাকে তো অটো তুলে দিয়ে দিয়েছি। এবার আমরা সবাই চলে এসেছিলাম আবার পুনরায় মেলাতে, আর যেহেতু এখানে দিদি ছিল তাই মেলাতেই চলে এলাম। আর এখানে সেই খেলাটা কি ভীষণ ভালো লেগেছে। এটা কার জন্য নিচ্ছে না, আমাদের বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে, মানে আমার মায়ের জন্য। বাপরে, কালকে মেলার কথা ভুলেই গেছিলাম জানো, বাড়ি এসে ঘুমিয়ে পড়ে গেছিলাম, আর রিলস করতে বা ভিডিও করতে একদম মাথায় ছিল না। সকালবেলা উঠে দেখি মা এখানে পকোড়া বানাচ্ছে, দেখতে পাচ্ছ মা সুন্দরীকে কত সুন্দর পকোড়া বানাচ্ছে। আবার কি আলু দিয়ে, কুমড়ো ফুল দিয়ে, বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে বেশ সুন্দরভাবে পকোড়া। এই গরমে একটু পান্তা ভাতের সঙ্গে একটু পকোড়া হলে না জমে যায়, মানে এগুলোকে বড়াই বলা যায়, তো দারুণ জমে যায়। বাইতাবে মা ওখানে বড়া ভাজছে, আর বাবা এখানে কি ভাবছে আমি নিজেও জানি না। আমি জানি বাবা কি ভাবছে, তোমরা হয়তো জানো না, তবে আমি জানি আমার বাবা কি ভাবছে। তো দেখো, একটা সন্তান বড় হলে যেমন মা বাবা সন্তানের ফিলিংস বোঝে, সেরকম সন্তানরাও মা বাবার ফিলিংস বোঝে, কি তাই? আর আমাদের বাড়ি পুচকু মেয়েটাকে দেখো খেলনা নিয়ে এখন খেলতে ব্যস্ত, মানে আমার মামনি খেলতে ব্যস্ত। বাবা খেলনা পেতে কি আনন্দ দেখো, মুখের হাসিটা দেখছো, উফ, কারোর নজর না লাগুক। তো যাই হোক, তো এই ফোনটা মায়ের আবার ভীষণ পছন্দ, মা এই গেমটা খেলতে আবার ভীষণ ভালো। যখনই মেলায় যাই মায়ের জন্য এটা নিয়ে আসি, কারণ এটা আমার মায়ের ভীষণ পছন্দ, তাই মাকে আমি ওটা এনে দিয়েছি। আর মায়ের কিন্তু খুব আনন্দও হয়েছে। ইতিমধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখলাম লোলো চলে এসছে, আর লোলো গেছিল টিউশন করে আসার পথে দেখো এতখানি ফুল নিয়ে এসছে। ওই এরকম করে যখন টিউশন থেকে আসে, এত এত ফুল যে কোথা থেকে পাই আমি জানি না বাবা। বাড়িতে কালকে তো বেরিয়েছিলাম তোমরা জানো, তো আসার পথে লিচু, অ্যাপেল, মিষ্টি, দই, মিষ্টি, অনেক রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম। এই গরমে লিচু আর তরমুজ খেতে কার ভালো লাগে বলো তো? আম তো সঙ্গে আছে, তবে আমি লিচুর ভীষণ বড় একটা প্রেমী। আম কাঁঠাল লিচু এমন খায় না কোনো মানুষ আছে, মানে খায় না এমন কোনো মানুষ আছে কি? জানো তো, লিচু নিয়ে এসেছিলাম 1 কেজি। ওই যে লিচু 1 কেজির দাম 250 টাকা, কিন্তু আমি বুঝতে পারছি না এই ডান্ডাগুলো কেন দেয়, মানে এই ডান্ডাগুলোর জন্য লিচুর ওয়েটটাই কমে যায়। দেখতে পাচ্ছ এই কাঠিগুলো কেন দেয় বলো তো? এই কাঠিগুলোর জন্য পুরো মনে হয় লিচুর দামটাই কমে গেছে। আর লিচুটা এত মিষ্টি খেতে, কি বলবো, দারুণ মিষ্টি, পুরো টসটসে খেতে। সূত্রে তো আমাদের বেরোতেই হয়, তা আসার পথে না আমি রোল নিয়ে এসেছিলাম, এক চিকেন রোল, যেটা আমি হাফ হাফ করেই খাচ্ছি, মানে নিশ্চয়ই হাফ হাফ করে, কারণ এত বড় রোল দেয় না, খাওয়া যায় না, খেলে মনে হয় আমার পেট বাস্ট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তাই অনেক বড় রোল থেকে হাফ করে নিয়ে এসেছিলাম। আর রোলটা খেতে কি দারুণ, কি দারুণ দারুণ লাগে। তোমরা যদি কাঁথি থেকে দেখছো না, অতি অবশ্যই কিন্তু সেন্ট্রাল বাস স্ট্যান্ডের রক অ্যান্ড রোলের রোলটা একবার ট্রাই করতে পারো, দারুণ খেতে। তো আজকের জন্য